اللهم اللهم ربنا تامة بصلاة القرآنات محمد الوسيلة والفضيلة وبعد الصلاة إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنتم تنطقون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে আজকের জুমার সালাত তার পূর্বের খুতবা এর জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা আজকে এই সময় প্রচুর পরিমাণ টেনশনে আছি, টেনশনে থাকি, তাও আমাদের প্রচুর পরিমাণ দুশ্চিন্তা, দুর্ভাবনা, এগুলোর কারণে আমাদের সবসময় অস্থিরতার মাঝে থাকতে হয়। কখনো কখনো রাতে ঘুম হয় না, কখনো কখনো দিনে আমরা অস্থির থাকি এবং অধিকাংশ লোকই তাদের এই মানসিক অস্থিরতা অথবা তাদের যে অ্যাংজাইটি বা তাদের হতাশা, দুশ্চিন্তা ইত্যাদির কারণে তারা রোগী হয়ে যাচ্ছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের টেনশনগুলো যেন দূর হয়ে যায়। মানব জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা দেননি। ফলে আমাদের আর কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, কোনো নলেজ, কোনো জ্ঞান, কোনো তথ্য ধার নেওয়ার জন্য কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি সব দিয়ে গেছেন, এমন কোনো জিনিস নাই। এমনকি এখন থেকে যদি 1000 বছর পরেও কোনো ক্রাইসিস তৈরি হয়, কোনো সমস্যা তৈরি হয়, ওই সমস্যার সমাধানও কি তিনি দিয়ে গেছেন। অতএব আমাদেরকে তার মাঝে, তার জীবনে, তার কথায় এবং তার কাছে যে শরিয়া এসছে, যে কিতাব এসছে, সেই কিতাবের মধ্যে আমাদের এই সমাধানগুলো খুঁজতে হবে। তোমাদের একটা ক্রাইসিস সেটা বলছে যে আমাদের খুবই দুশ্চিন্তা থাকে সবসময়, এবং ইয়াং জেনারেশন দুশ্চিন্তা তো অনেক বেশি। চাকরি হয় না, ব্যবসা হয় না, বিয়ে নাই, তাই না? বাবা মার টেনশন অনেক বেড়ে গেছে কারণ সন্তানগুলো মানুষ হচ্ছে না। এরকম অসংখ্য জিনিস, এগুলো থেকে দূর, মানে এগুলো থেকে মুক্ত থাকার জন্য, এগুলো দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কি থেকে? আল হাম, দুশ্চিন্তা, ওয়াল হাযান, হাম মানে হচ্ছে অতীতের কোনো কারণে যদি কোনো দুশ্চিন্তা হয়, যেমন আগে কোনো প্রবলেম হয়েছে সেটা এখনও আপনি ফেস করতেছেন, এটাকে বলে হাম। আল হাযান মানে হচ্ছে ভবিষ্যতের, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মানে যারা জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো দুঃখ থাকবে না।
অতএব এটা পরের ইস্যু, হাজান হলো পরে। অতীতের কোনো কাজের কারণে যেন আমার কোনো দুর্ভাবনা বা দুশ্চিন্তা না থাকে, ভবিষ্যতে যেন আমার কোনো দুশ্চিন্তা বা দুর্ভাবনা তৈরি না হয়, এটা আল্লাহর কাছে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। ওমিনাল আজ্জি ওয়াল কাসাল। এবং দুর্ভাবনা দুশ্চিন্তা তৈরি হয় কখন? যখন আমরা আল আজ হই। আজ মানে কি জানেন? আজ মানে হচ্ছে কোনো একটা কাজ করতে আমরা অক্ষম, ইনক্যাপাসিটেটেড। আপনি ওই কাজটি করার মতো সামর্থ্য রাখেন না। যেমন অনেকের স্কিল নাই, দক্ষতা নাই, যোগ্যতা নাই, এ কারণে চাকরি বাকরি হচ্ছে না। অথবা অনেক ভালো মেধা নেই, এ কারণে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না, ভালো স্কুলে ভর্তি হতে পারছে না। আপনার টেনশনে আছেন, বাচ্চাটাকে হিফজ দিয়েছি, কোরআন হিফজ করার জন্য, কিন্তু হিফজ করতে পারছে না, মেধা দুর্বল। এইটা একটা আজ, একটা লাল কাসাল, খুবই মেধাবী কিন্তু পড়াশোনা করে না। অথবা খুবই কি শারীরিকভাবে খুবই শক্তিশালী কিন্তু কোনো কাজ করে না, কাজ করতে চায় না, একটা অলস প্রকৃতির। এই দুটোই মানুষের জন্য অ্যাংজাইটি নিয়ে আসে, টেনশন নিয়ে আসে। আল্লাহ তাআলা এর কাছে যেন আমরা এই দুটোর ব্যাপারে বলি, হে আল্লাহ, তুমি আমাদের অক্ষমতাগুলো দূর করে দাও, কোনো কাজ করার জন্য আমাদেরকে সক্ষমতা দাও, স্কিল দাও, যোগ্যতা দাও, দক্ষতা দাও। এবং তার পাশাপাশি আমাদের কোনো অলসতা থাকলে অলসতা দূর করে দাও। কি বলতে হয় আল্লাহর কাছে? অলসতা এর জন্যে, অলসতা যেন আল্লাহ দূর করে দেন, চাইতে হয় আল্লাহর কাছে। না চাইলে আপনি অলস হবেন। আপনি নামাজে, মসজিদে এসে আপনি হাই তুলবেন, আপনি নামাজে দাঁড়ায়ও দেখবেন আপনার কি বিশাল বড় হাই আসতেছে, আপনার ঘুম চলে আসতেছে। ওই যে আল কাসাল। আর কাসাল কার সমস্যা? এটা হচ্ছে মুনাফিকদের সমস্যা। ওই যা কমু ইলাস সলাতি কমু কুসালা, নামাজে দাঁড়াইলে তারা অলস হয়ে দাঁড়ায়। এটা মুনাফিকদের প্রবলেম। ইমানদার কোনোদিন অলস থাকতে পারে, ইমানদারের সাথে অলসতা যায় না। এটা মুনাফিকের সাথে অলসতা যায়, ইমানদার অলস হতে পারে না। কারণ ইমানদার থাকবে নাশিদ। নাশিদ মানে কি জানো? উজ্জীবিত, সবসময় স্পিরিটেড, তার হিউজ স্পিরিট কাজ করার জন্য। কারণ তার কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। তার তো ব্যাটারি কোনোদিন লুজ হয় না। ইমানদারের ব্যাটারি কোনোদিন লুজ হয় না। ব্যাটারি লুজ হইলে আবার চার্জ দেয়। চার্জ দেয় কার সাথে? আল্লাহ, আমি তো তোমার বান্দা, অতএব তুমি আমার সমস্যার সমাধান করবা। আমি তো আর অন্য কোনো মানুষের বান্দা না, অন্য কারো চোখের চাকর না, আমি তো অন্য কারো সৃষ্টি না, আমি তোমার সৃষ্টি। তুমি কি আমার প্ল্যান ছাড়া বানাইছো? নিশ্চয়ই তুমি আমাকে প্ল্যান নিয়েই বানিয়েছো। অতএব আমার ব্যাপারে তোমার যা প্ল্যান সেটা তুমি এক্সিকিউট করো, এবং আমাকে তুমি অসহায় রাখো না। আমি তোমার বান্দা, তুমি তো আর অসহায় না, তাহলে তুমি আমাকে কেন অসহায় রাখবা? এইভাবে আল্লাহ তাআলাকে বলতে হয়, তাহলে আপনি শক্তিশালী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গিয়ে বলেন, আল্লাহ, এই যে কয়েকটা মানুষ, এরা দুর্বল, এরা যুদ্ধের ময়দানে এসছে, এর বিপরীতে যারা আছে তারা খুবই শক্তিশালী, অস্ত্র শস্ত্রে সজ্জিত, এবং তারা কি যুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত। এরা হচ্ছে শারীরিকভাবে দুর্বল, অস্ত্র নাই, আবার এদের প্রশিক্ষণও নাই। আল্লাহ, আমি এই কয়েকজনে নিয়ে এসেছি যুদ্ধের ময়দানে, এদেরকে তুমি রক্ষা করো এবং তুমি বিজয় দান করো। বিজয় পাইছে কিনা? পেয়েছে। কারণ ধর্ণা দিয়েছে কার কাছে? আল্লাহর কাছে। আর তিনি কি? আজিজিম মুক্তাদির। তিনি হচ্ছেন মহা ক্ষমতাধর, মহা শক্তিশালী। তার শক্তির উপর কোনো শক্তি আছে নাকি? তিনি যদি চান তাইলে ওটা কি এমন কোনো শক্তি আছে ওটাকে বাধা দেবে? তিনি যদি না চান এমন কোনো শক্তি আছে ওই কাজটা করবে? কারো ক্ষমতা নাই। তাহলে তার সাথে কানেক্টেড থাকতে হবে, তাকে বলতে হবে, ইমিডিয়েটলি তার কাছে রেফার করতে হবে, আল্লাহ তোমার কাছে আমি, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা বাসি ওয়া হুজনি। যেমন ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে তার বাবা কার কাছে বলতেন? কেবল আল্লাহর কাছে বলছেন। হয়েছে কি? পরবর্তীতে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে বটে। ছেলেগুলো কি? ওই ছেলেগুলো একটু বখাটে দুষ্ট টাইপের হয়ে গেছে, কারণ ভাইরে মেরে ফেলতে চেয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বাবা কেবল আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার কষ্টের কথা, দুঃখের কথা, আমার এই যে আমি যে এই কাজটা করতে পারবো, আমি যে একটু অক্ষম, আল্লাহ তোমার কাছে আমি বলতে, তুমি তো অক্ষম না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে কি করলেন? তার এই যে 11 ছেলে, বাকি 11 ছেলে ইউসুফ ছাড়া, এই 11 ছেলেকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছেন। শুধু তাই না, ইউসুফকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, বরং মিশরের সম্রাট আকারে ফিরিয়ে দিয়েছেন। ও তারা তাকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে। শুধু তাই না, তার চোখ যে অন্ধ হয়ে গিয়েছিল, ওই চোখও কি হয়েছে? পরে ভালো হয়ে গেছে। ফ্যামিলির মধ্যে দুই একটা খারাপ লোক থাকতেই পারে। এই যে এখানে তার ফ্যামিলির মধ্যে, তার ছেলেদের মধ্যে যে এই যে সামান্য সময়ের মধ্যে বা সময়ের জন্য একটু ডেভিয়েশন তৈরি হয়েছিল, একটু পথভ্রষ্টতা অথবা একটু বাঁকা পথে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাওয়া, এটা যে তৈরি হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের বাবা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো ফ্যামিলিটাকে একটা হ্যাপি ফ্যামিলি বানিয়ে দিয়েছেন। দেখেন পরবর্তীতে কি হয়েছে, সবাই এখন ভালো, সবাই এখন আল্লাহওয়ালা।
এবং ইউসুফ আলাইহিস সালামের বাবা এবার সব শুধুমাত্র ছেলে মেয়েদেরকে নিয়ে না, 12 ছেলে, ছেলেদের সন্তান এবং তাদের সন্তান, এরকম 3-4 প্রজন্ম নিয়ে তিনি কি এবার মিশরে বসবাস করতেছেন। এরাই তো পরবর্তীতে যে বনি ইসরাইল, এরা বনি ইসরাইল গেল কোত্থেকে? কানান, অর্থাৎ এই ফিলিস্তিন থেকে ওইখানে গেল কিভাবে? ওই যে ইউসুফ আলাইহিস সালামের সময় বাপ মা সব শুদ্ধ, ভাই বোন সব শুদ্ধ, মানে মিশরে চলে গেছে এবং মিশরে তারা সম্রাট হিসেবে বহুদিন ছিল। বুঝতে পেরেছেন? একজন মানুষকে হত্যা করার জন্য তারা কি কূপে নিক্ষেপ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার কারণে ওনাকে আল্লাহ তাআলা কি বানিয়ে দিয়েছেন? সম্রাট বানিয়ে দিয়েছেন। তাহলে আপনাদের টেনশন কোথাকার? টেনশন কিসের? একজন মুসলমানের টেনশন থাকে কোত্থেকে? তিনি তো আল্লাহকে বলবেন, আল্লাহ এই প্রবলেম তুমি সমাধান করো। সমাধান করা মালিককে, ক্ষমতা কার আছে? তিনি হয় নিজে করবেন অথবা কাউকে দিয়ে করাবেন, নাকি? সূরা কাহাফ আপনারা পড়েন না প্রতি জুমাবারে? এই জুমাবারে পড়ছেন সূরা কাহাফ? সূরা কাহাফে কতগুলো ঘটনা আছে, এর মধ্যে 2টা ঘটনা। ওই যে এক ছেলেকে খুবই সুন্দর, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা, খুবই খারাপ কাজ করছেন আপনি, এই ছেলেটাকে কেন হত্যা করেছেন? তো পরবর্তীতে খিদির আলাইহিস সালাম তিনি বলেছেন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। তিনি বললেন পরবর্তীতে এটা ব্যাখ্যা করতে গিয়ে যে আমি ওই সন্তানটাকে কেন কতল করেছি জানো? কারণ এ যখন বড় হতো তখন পিতামাতার অবাধ্য হতো এবং পিতামাতার ক্ষতি হতো, ফলে আমি তাকে কতল করেছি, ফলে সেও বেঁচে গেছে, তার পিতামাতাও বেঁচে গেছে, কারণ তার পিতামাতা ভালো মানুষ ছিল। এবং আমি আল্লাহর কাছে আবার দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন এই সন্তানের পরিবর্তে তাদেরকে এমন একটা সন্তান দেন যে সন্তান পিতামাতার প্রতি খুবই অনুরক্ত হবে এবং খুবই বরকতওয়ালা হবে। পরবর্তীতে আল্লাহ তাআলা এমন সন্তান তাদেরকে দিয়েছেন, ওই সন্তানের পরবর্তী প্রজন্ম নবী হয়েছে। বুঝতে পেরেছেন? আল্লাহর সাথে যদি আপনি কানেক্টেড থাকেন তাহলে এইরকম ঘটনা ঘটে। আপনি হয়তো দেখবেন অ্যাপারেন্টলি কোনো ক্ষতি হয়েছে, কিন্তু এর মধ্যে বিশাল কি আপনার জন্য অর্জন রয়ে গেছে, লুকায়িত আছে, আপনি হয়তো বুঝেন না। যখন আপনি পরে দেখবেন যে এরকমের কারণে এরকম হয়েছে, তখন বলতো আল্লাহ তাহলে তুমি আমার আগে কইলা না কেন, টেনশনে কেন রাখলা? আগে যদি আমার বলতে তাইলে তো আমি তখন থেকে খুশি থাকতাম। কিন্তু খুশি আপনাকে আগ থেকেই থাকতে হবে, এই কারণে, কারণ এটা টেস্ট আল্লাহর পক্ষ থেকে। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির লিকাই লা তাহজানু আলা মা ফাতাকুম লিকাই লা তাফরাহু তাহজানু আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা এই যে বিপদ যদি ঘটে, এটা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির আগে তৈরি করে রাখেন নাই? সৃষ্টির কত আগে? 50,000 বছর আগে আল্লাহ তৈরি করে রেখেছেন যে তোমার এই সমস্যা হবে, তোমার এই সম্ভাবনা হবে। তাহলে কানেক্টেড থাকতে হবে কার সাথে বলেন তো? আল্লাহর সাথে সম্পৃক্ত থাকতে হবে। আল্লাহর সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন তাহলে তো কোনো টেনশন নেই, কোনো সমস্যা নেই। এবং এটাই আমরা আল্লাহকে বলি, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা বাসি ওয়া হুজনি, আল্লাহ তোমার কাছে আমার টেনশনের কথা আমি বলছি এবং আমি তোমার কাছে আমার দুর্বলতা, আমি দুর্বল, তুমি আমাকে শক্তি দাও। আপনি দুর্বল কিন্তু আপনার মালিক কি দুর্বল নাকি? তাহলে আপনি দুর্বল কেমনে হইলেন? আপনি দুর্বল কিন্তু আপনার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক আছে, আপনি কি দুর্বল? বুঝেননি কথা? আপনি দুর্বল, এই এলাকার এমপির সাথে আপনার রিলেশন খুবই গভীর, আপনার কথায় তিনি দৌড় দেন, তাহলে কি আপনি দুর্বল? আর আপনার রব তো আরো আগে দৌড়ান। তিনি কি বলেছেন? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমার বান্দার আমি খুবই নিকটবর্তী, ও যখনই ডাকে আমি তখনই ডাকে সাড়া দেই। তাহলে ডাকতে পারছি না, এটা কার ব্যর্থতা? আমাদের। এটা করছে কি? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। একদল লোক আছে শয়তানের দল। এটা কার দল? শয়তানের দল। এদেরকে শয়তান এমনভাবে প্রভাব তৈরি করে এরা আল্লাহকে ভুলে যায়, যে কোনো সিচুয়েশনে তারা আল্লাহকে ভুলে যায়। তাহলে কি করা যাবে না? টেনশন করা যাবে। বুঝতে পারছেন আমার কথা? টেনশন করা যাবে না, বলতে হবে কার কাছে? টেনশন আসুক কিন্তু বলবো কার কাছে? কথা বুঝতে পারছেন তো? আল্লাহর কাছে বলতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওয়াল আযজি ওয়াল কাসল ওয়া মিনাল বুখলি ওয়াল জুবন। আল বুখ ওয়াল জুবন, একদিকে আপনি খুব বখিল, মানে কার্পণ্য করেন, কৃপণ, আবার অন্যদিকে কি লোকটি কি খুবই ভীরু, খুবই ভীরু কাপুরুষ। অতএব তিনি একদিকে কি করেন না, তারা আছে দান সাদাকা করেন না, আছে দান সাদাকা করেন না, অন্যদিকে সে অর্জন করার জন্য, উপার্জন করার জন্য কোনো কি চেষ্টা নেই, খুবই ভীরু। এটা করলে যদি আমি লস করি
আমি করব না। ওইটা করলে যদি আমি গেইন না করি, যদি ওইখানে সফল না হই, এ কারণে সে কোনো উদ্যোগই নেয় না, প্রচেষ্টাই গ্রহণ করে না। একদল লোক দেখবেন সারাদিন ঘুরে, কি ব্যাপার কাজ করে না কেন, করে দিচ্ছি, কাজ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষায় ফেলেছেন, আর এই লোক কি শয়তানের কাছে পরাজিত হয়ে গেছে। ওমিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, রাসূল আল্লাহর কাছে এই দোয়া করতেন। এই দোয়া করেন না কেন আপনারা? আমরা কেন করি না? এটা তো ব্যর্থতা আমাদের। এটা দোয়া করলে তো আল্লাহ সব অ্যাংজাইটি, সব ফ্রাস্ট্রেশন দূর করে দেন। প্রিয় ভাইরা, ফ্রাস্ট্রেশনের একটা প্রধানতম কারণ হলো কি আমাদের অর্থনৈতিক ইস্যু, অথবা আমাদের রিজিক নিয়ে আমরা খুবই টেনশনে থাকি। আয় উপার্জন, এটা নিয়ে আমাদের খুব টেনশন, তাই না? পিতামাতার টেনশন, পোলাপাইনগুলো এখনো আয় ইনকাম করতে পারছে না, আর পোলাপাইনের টেনশন, এখন আয় ইনকাম করতে পারছি না, কেমনে চলবো। কিন্তু রিজিক বরাদ্দের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, এটা নিয়ে দৌড়াচ্ছে। এই যে রিজিকের যে টেনশন, এই টেনশনটা দূর করার উপায় কি? আমি সেই কথাগুলো আপনাদেরকে কয়েকটা পয়েন্ট একটু বলতে চাই। রিজিকের টেনশন দূর করার উপায় কি? রিজিকের টেনশন দূর করার এক নম্বর উপায় আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে যে কোরআনের সাথে সম্পর্ক বাড়ান। কোরআন মানে কি? আল্লাহর কিতাব। কোরআন মানে কি? আল্লাহর কিতাব। কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা যদি আপনি পড়েন, আল্লাহকে সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন? আল্লাহ যদি সন্তুষ্ট হন, কোন একজন লোক যদি ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, ম্যাথমেটিক্স পড়ে, সায়েন্স পড়ে চাকরি পেতে পারে, তাহলে আল্লাহর কিতাব পড়ে আপনি কেন পাবেন না? আল্লাহর প্রতি কি আপনার আস্থা নাই, বিশ্বাস নাই? সে যদি কেবলমাত্র একটা ভাষা শিখে, ইংরেজি ভাষা শিখে মানুষের শিখে সে কোটি কোটি টাকা উপার্জন করতে পারে, আপনি আল্লাহর কিতাব পড়ার পরে আপনি না খেয়ে মারা যাবেন, কিভাবে সম্ভব? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা তার এই কিতাবের কারণে লোকজনকে আকাশচুম্বী মর্যাদা প্রদান করেন। আকাশচুম্বী আল্লাহ উত্থিত করেন। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, কিতাবের সাথে সম্পর্ক নাই তোমার, আমি ছুঁড়ে ফেলব, কারণ আমার কিতাব, এটা আমার কথা, আমার বাক্য, আমার বাণী, তুমি এটাকে যথাযথ রেসপেক্ট দিলা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত করে, আল বাইতুল্লাযী ইউকরাউ ফীহিল কুরআন তাহদুরুহুল মালায়েকা, যে বাসায়, যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, তুকরাউ ইউকরাউ, তার মানে হচ্ছে ওইখানে আপনি পড়েন, অথবা আপনি কি কোনো অ্যাপ্লিকেশন থেকে, অ্যাপস থেকে আপনি তেলাওয়াত শুনেন, যাই করেন না কেন, কম্পিউটার তেলাওয়াত শুনছেন, মোবাইল থেকে শুনছেন, এই যে আপনি যে শুনছেন অথবা আপনি তেলাওয়াত করছেন, যেটাই করেন না কেন, সেখানে কি হবে? ফেরেশতারা চারিদিক থেকে ওই ঘরটাকে ঘিরে রাখবে। ফেরেশতা যদি ঘিরে রাখে, তাহলে শয়তান ঢুকতে পারবে? শয়তান ঢুকতে পারবে না। আমাদের ঘরে কোরআন তেলাওয়াত চলে নাকি গান বাদ্যা চলে, না খেলা চলে, কোনটা চলে? হই হুল্লোড় কি নিয়ে আছে? আপনার কয়জন মানুষ বলতে পারবো হলফ করে যে আমরা সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, রাতটা কোরআন তেলাওয়াত দিয়ে শেষ করি? কয়জন বলতে পারবেন বলেন? অধিকাংশ লোক না, অধিকাংশ লোক অন্য কাজে ব্যস্ত। এরপরে এই লোকগুলো যদি এসে অভিযোগ দেয় আমার টেনশন আছে, তাহলে এই দোষ কার, দায় কার? যিনি রিজিক দেবেন তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। যে এই কিতাবের মাধ্যমে আপনি রিজিক পাবেন, তার সাথে কোনো সম্পর্ক নেই, আপনি অন্য জিনিস নিয়ে ব্যস্ত, তাই না? এখন দেখবেন একদল লোক আছে, হ্যাঁ আমরা এই জায়গায় ওই না, ওই জায়গায় সেই না। ভাই, আপনি তো আল্লাহর কিতাবই বুঝেন না, আপনি তো আল্লাহর কিতাবই বুঝেন না। এক ইয়াং ছেলে এসে বললো যে আমি নাস্তিক হয়ে গেছে। বলে কেন বাবা, তুমি কেন নাস্তিক হয়েছো? বলে আল্লাহর কোরআনে ভুল আছে। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি ভুল আছে, বলো আমাকে। বলে আল্লাহ তাআলাই বলছেন যে কেউ জানে না, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা 5টা জ্ঞান কেবল আল্লাহর কাছে আছে, এটা অন্য কেউ জানে না। কোরআনের সূরাতু আল মায়েদার কথা। তো এখন বলছেন যে এগুলো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর কেউ এগুলো, আর কারো কাছে এই নলেজ নাই, তাই না? আর কারো কাছে এই জ্ঞান নাই। সে ব্যক্তি যখন যখন এই কথা বলছে, আমি বলছি ঠিক আছে, তুমি বলো এখানে প্রবলেম, এটা সূরা লোকমান আয়াত না, সূরা লোকমান আয়াত। তো তুমি বলো যে এখানে তোমার কনফিউশনটা কি? বলে আমরা তো এখন এক্স-রে এর মাধ্যমে জানতে পারি পেটে কি আছে, ছেলে না মেয়ে। তো আল্লাহ বলছে যে কেউ জানে না, তো আমরা তো জানতে পারি এখন। তো আমরা বলেছি, আমি বললাম যে তুমি বলো, আল্লাহ কি এখানে বলেছেন শুধুমাত্র ছেলে না মেয়ে হবে এটা কেবল আল্লাহ জানে, আর কেউ জানে? এটা কি আছে আয়াতের মধ্যে? আয়াতের মধ্যে আছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, গর্ভে
মায়ের গর্ভে কি আছে, কি আছে, মা কি আছে এটা কেবল আল্লাহ জানেন। আচ্ছা, মায়ের গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা কতদিন বাঁচবে তুমি বলো? ছেলে হবে না মেয়ে হবে, নাহলে তুমি বললা কতদিন বাঁচবে বলো? এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে ওর মৃত্যু হবে কবে বলো? আচ্ছা, ও কি কি পড়াশোনা করবে বলো? ওর কি কি রোগ হবে বলো? অথবা কি কি রোগ থেকে মুক্তি থাকতে হবে বলো? ও কোন জায়গায় বসবাস করবে, কোন জায়গায় তার মৃত্যু হবে, কার সাথে তার রিলেশন হবে, সে কারে বিয়ে করবে, তুমি বলো। আর আমি 1000টা প্রশ্ন করছি, তুমি উত্তর দাও। আচ্ছা, তারপরে এ তো বলছো যে তার গর্ভে আসার পরে বলতে পারলা, তাও গর্ভে আসার পরে কি ওইখানে যখন তার অবয়ব হবে 4 মাস হবে তার আগে বলতে পারো। আচ্ছা, যখন ওইখানে মায়ের পেটে প্রথমে গেল তখন কি হবে বলো? আলট্রাসোনোগ্রাফি যত আছে সব বিজ্ঞানীদেরকে তুই ভাইটা বলো এইভাবে তো কোনোদিন চিন্তা করি নাই। আচ্ছা, তুমি চিন্তা করবে, তুমি তো কোনোদিন কোরআন পড়োই নাই, তুমি তো কোরআন কোনোদিন বুঝোই না, কোরআন অনুবাদ কোনোদিন পড়ো নাই, তো তোমার মধ্যে কনফিউশন তৈরি হবে না কেন? আপনারা যে বলবেন আপনার দিন সম্পর্কে মানুষের মাঝে কনফিউশন আছে, মানুষ দিন পড়ার জন্য কোরআনের কাছে এসছে। আপনারা বলেন যে আপনারা কয়জন হলফ করে বলতে পারেন যে আমি কোরআনের তাফসির পড়েছি এই মাথা থেকে ওই মাথা, কোরআন অনুবাদ পড়েছি এই মাথা থেকে ওই মাথা? এরপরে আপনারা কার কাছে ক্রাইসিসের কথা বলবেন, কার কাছে টেনশনের কথা বলবেন, কার কাছে রিজিকের কমতির কথা বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যিনি রিজিকের মালিক তার সাথে আপনার সম্পর্ক না থেকে আপনি রিজিক পাবেন কোত্থেকে? শয়তান তো রিজিক দেবে না, রিজিক দেওয়ার মালিক যিনি তার কাছে আপনাকে আসতে হবে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, সূরাতুজ যারিয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কেবল তোমরা তার ইবাদত করার জন্য। তিনি তো তোমাদের কাছ থেকে রিজিক চান না, বরং তিনি তোমাদেরকে রিজিক দেন। ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তুমি নামাজ পড়ো, ইবাদত করো এবং তোমার পরিবার পরিজনকে ইবাদত করতে নির্দেশ দাও, অব্যাহতভাবে নির্দেশ দাও। রিজিক দেওয়ার মালিক আমি, তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। এটা কে বলছেন? তার মানে কি আমি বলতেছি সবসময় মসজিদে থাকবেন? নো। আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত হওয়া মানে আল্লাহর বান্দা হওয়া, মানে আল্লাহ যেভাবে বলছেন এভাবে চলবেন। রাস্তায় আল্লাহ বলছেন এভাবে চলে, এভাবে চলবেন। আল্লাহ বলছেন ব্যবসা ভেবে করে এভাবে করবেন। আল্লাহ বলেছেন তুমি এই পড়াশোনা করে এটা করবেন। আল্লাহ বলেছেন তোমার চোখকে অবনত রাখো, এভাবে রাখবেন। মানে আল্লাহ যা বলছেন তা করেন। এরপরে আল্লাহরই দায়িত্ব হয়ে যায় কি আপনার রিজিকের ব্যবস্থা করা। বুঝেন নাই কথা? আল্লাহর দায়িত্ব হয়ে যায়, কারণ এটা আল্লাহর আত্মসম্মানে লাগে, আত্মমর্যাদায় লাগে যে তিনি কাফের মুশরিকদেরকে খাওয়াচ্ছেন আর আপনাদেরকে খাওয়াবেন না। তিনি ইঁদুর বিড়ালের খাওয়াচ্ছেন আর কুকুর শিয়ালের খাওয়াচ্ছেন, বাঘ সিংহকে খাওয়াচ্ছেন আর আপনাকে খাওয়াবেন না। তিনি শূকরের খাওয়ান আর আপনারা খাওয়াবেন। এটা কত হইল? আল্লাহর ব্যাপারে আপনার এই ধারণা কেন তৈরি হলো? আল্লাহ কি আপনাকে না খাইয়ে মারার জন্য সৃষ্টি করেছেন? তিনি আপনার সৃষ্টির 50,000 বছর আগে আপনার রিজিক তৈরি করে দেন নাই? যখন আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠাইছেন, তখন পৃথিবীতে লোক ছিল কয়জন? 2 জন। তখন কি রিজিকের প্রবলেম ছিল? এখন এই পৃথিবীতে লোক কয়জন? 900 কোটি। এখনো কি কোনো প্রবলেম আছে? নাই। এখনো কোনো প্রবলেম আছে? নাই। এখনো এই পৃথিবীতে কিছু কিছু লোকের কাছে যে পরিমাণ টাকা আছে, ওই টাকা যদি পৃথিবীর মানুষের কাছে ডিস্ট্রিবিউশন করে দেয়, তাহলে পৃথিবীতে একজন লোক গরিব থাকে না, প্রত্যেকে লাখ লাখ না কোটি টাকার মালিক হয়ে যাবে। তাহলে এত পরিমাণ সম্পদ, তাহলে নাই কি? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো ওই যে আমি বলছি যে আল্লাহর কিতাবের সাথে আমাদের সম্পর্ক নাই, কিতাব পড়ি না। অধিকাংশ আপনি বলবেন আপনি সময় পান না। কোথায় আপনার সময় যায় বলেন তো? আপনার 24 ঘন্টার সময় আপনি কোথায় ব্যয় করেন? আমাদের সালাফরা বলতেন যখন লোকেরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো তখন তারা কাঁদতেন এদের দেখি। হায়, এই লোকগুলো যদি সময়ের মূল্য বুঝতো আমি যেমনি বুঝছি, হায় সময় যদি কেনা যেত, আমি তাইলে এদের কাছ থেকে সময়গুলো কিনে নিয়ে ওই সময়গুলো আমি আমার কাজে ব্যবহার করতাম। কিন্তু সময় কি ব্যবহার করা কেনা যায়? বুঝেন নাই কথা? আমি যদি কোনো সময় যদি কেউ ব্যস্ত ধরেন 24 ঘন্টা, আমি 48 ঘন্টা একটা দিন চাই, এখন আপনারা কেউ সময় বেচবেন আমার কাছে? বিক্রি করবেন? আচ্ছা, কেমনি করবেন? আমি 24 ঘন্টার 48 ঘন্টা বানাবো কিভাবে? কোনো মেকানিজম যদি থাকতো তাইলে যারা পৃথিবীর সম্পদের মালিক, জ্ঞানের মালিক, ওরা সব সময় আপনাদের কাছ থেকে কিনে নিয়ে যেত। কিন্তু এটা তো কেনা যায় না। এটাও তো একটা রিজিক। সময়ের মধ্যে তো সবাই বাঁচে, সময়ের মধ্যে সবাই কাজ করে। তাহলে কোরআন পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোরআন পড়ে তাহলে কি হয়? তার ঘরে ফেরেশতারা চারদিক থেকে ঘিরে রাখে। এবং কি হয়েছে যদি সেখানে তারপরে কি হয়? আর ফেরেশতারা থাকলে কি হয়? ফেরেশতারা আপনাকে সাপোর্ট করবে, আপনার টেক কেয়ার করবে, আপনাকে সাহায্য করবে, সামর্থ্য এবং সহযোগিতা করবে। এবং 2 নম্বরে কি, যখন
কেউ কোরআন তেলাওয়াত করে তখন শয়তানগুলো দূর হয়ে যায় এখান থেকে। আর শয়তানের কাজ হচ্ছে মানুষকে কি করা? দারিদ্রের ভয় দেখানো। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ তাআলা বলেছেন শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায়, তুমি গরিব হয়ে যাবা, তুমি এই করবা সেই করবা, আপনার মধ্যে টেনশন ঢুকে দেয়া। এটা কার কাজ? সবচেয়ে বড় শয়তানের 1 নম্বর কাজ হলো মানুষের মধ্যে টেনশন ঢুকিয়ে দিয়ে। টেনশন ঢুকাইলে সে এরপরে আকাম করা শুরু করে দেবে। সে তখন 2 নম্বরই করবে, সে তখন মানুষের সম্পদ মারবে, লুট করবে, এই করবে সেই করবে। এটা শয়তানের কাজ। শয়তান মূলত কাজ করে দিয়েছে, শয়তান মূলত আইডিয়া দিয়ে দেয়। যেমন পৃথিবীর যারা নাস্তিক, সেকুলার, কথিত বুদ্ধিজীবী, ওরা কি দেয়? আসলে আইডিয়া দেয়। ওই আইডিয়া দিয়ে সব শেষ করে দেয়। এখন দেখবেন আপনি ইসলামের আইডিয়া নেই, শরিয়ার কোনো আইডিয়া নেই, সব হলো ওদের আইডিয়া। আর ওদের আইডিয়াতে সারা পৃথিবী চলে নাকি? কাদের আইডিয়াতে চলে সবকিছু? মুসলমানদের দেশগুলো ওদের আইডিয়া চলে। আমাদের কোনো আইডিয়া নাই। আইডিয়া নিয়ে আমরা চিন্তা করি না। মানে আইডিয়া নিয়ে আমাদের আইডিয়া ডেভেলপ করার জন্য আমাদের কোনো ভাবনাও নাই। অথচ আপনি ভাবলেই হয়ে যেত, কারণ আল্লাহ এমন ডাইনামিক ব্রেন আপনাকে দিয়েছেন। আপনি চিন্তা করলেও তো চোখটা বন্ধ করে ভাবেন না। আচ্ছা, আধা ঘন্টা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করবেন আধা ঘন্টা, তারপর আধা ঘন্টা চোখটা বন্ধ করে থাকবেন, কোনো জিনিস চিন্তা করবেন না, অন্য কোনো জিনিস না। চিন্তা করুন নিজকে নিয়ে কি করা যায়, ভবিষ্যতে কি করলে ভালো হবে, এটা একটু চিন্তা করেন। মোবাইল দূরে রাখবেন, মোবাইল কাছে রাখবেন। আধা ঘন্টা চিন্তা করে দেখেন, 1 সপ্তাহ চিন্তা করে দেখেন, আপনার কাছে হাজার হাজার আইডিয়া চলে আসবে। কিন্তু শয়তান আপনাকে আইডিয়া থেকে দূরে রাখতে চায়, কারণ শয়তান আপনাকে খেলাধুলা ইত্যাদির মধ্যে ঢুকিয়ে দিতে চায়। আপনি ব্যস্ত, খুবই ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? ফর নাথিং, কোনো কামে না, আকামে ব্যস্ত। আপনার দেখবেন আপনার ছোট ভাই যার কোনো কাজ নাই, ওরে যদি বলেন একটু বাজারে যাও, না আমি খুব ব্যস্ত, আসলে কোনো কাজই করে না। আর আপনি কিন্তু চাকরি করেন, কাজ করেন, হাবিজাবি বহুত কাজ করেন, তারপর আপনার সময় আছে, ওর কোনো সময় নেই। কারণ শয়তান ওরে অলরেডি কি তার বন্ধু বানিয়ে নিয়েছে। সময়টাকে ভালো কাজে ব্যয় করলে এটা বারাকা হবে। এবং আমরা যদি আমাদের রিজিকের মধ্যে বারাকা পেতে চাই, তাহলে কোরআন তেলাওয়াত করা। এবং 2 নম্বরে এটা হচ্ছে ফেরেশতারা, মানে 1 নম্বরে ফেরেশতারা আসে, শয়তানগুলো দূর হয়ে যায়। 3 নম্বর হচ্ছে কি, এখানে কল্যাণগুলো বাড়তে থাকে, অকল্যাণগুলো এখান থেকে দূর হয়ে যায়। এবং ওয়াইওয়াসসাউ আলা আহলিহি, অর্থাৎ এই বাসাটা এখানে যারা আছে প্রত্যেকের জন্য প্রশস্ত হয়ে যায়, প্রত্যেকের মাঝে খুবই ভালো সম্পর্ক বিরাজ করে। এখন আমাদের ফ্যামিলি লাইফের সবচেয়ে বড় ক্রাইসিস কি জানেন আপনারা? স্বামী স্ত্রীর সাথে কি নাই? বন্ধন নাই। একজন আরেকজনের মনে যেন মহাশত্রু। একজন আরেকজনের কথা শুনলেই মনে যেন এখনই কি মারামারি লেগেছে, মানে বারুদ আগুন জ্বালিয়ে দিতেছে। কেউ কারো কথা একটাও নিতে পারে না, এমন ভয়ঙ্কর একটা অবস্থা যাচ্ছে না? অধিকাংশ লোক কি দিন আর কি বেদিন, কি মুসলমান আর কি নামদারি মুসলমান বা খ্রিস্টীয় মুসলমান, কি কোনো পার্থক্য নেই। সবগুলো চরিত্র, বাসা বাড়িগুলো এরকম হয়ে গেছে। তাহলে মূল সমস্যা হলো যে কোরআন নাই। কোরআন যখন না থাকবে তখন এর বিপরীত 5টা জিনিস ঘটবে। শয়তান আসবে, ফেরেশতারা দূর হয়ে যাবে, কল্যাণ কমে যাবে, অকল্যাণ বাড়তে থাকবে, এবং কি আপনার বাসায় মন টিকবে না। আপনার স্ত্রী পরকীয়া করবে, আপনি পরকীয়া করবেন, লোকের এরকম জায়গায় চলে যাবে। প্রিফারে কোরআনের সাথে কোরআন পড়েন প্লিজ, কোরআন পড়েন, তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনেন। প্রতিদিন সকালে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। ঘুমের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুস সাজদা এবং সূরাতুল মুলক সারা তিনি কোনোদিন শুয়েছেন, ঘুমাইছেন? আপনাদের চেয়ে কি তিনি কম ব্যস্ত না বেশি ব্যস্ত? আপনারা আমার কথা বুঝতে পারেন নাই? নবীজি কি আমাদের চেয়ে কম ব্যস্ত না বেশি ব্যস্ত ছিল? তার স্ত্রী ছিল কয়জন? সর্বনিম্ন একসাথে 9 জন। আমরা তো একজন নিয়েই প্রতিদিন প্রায় পাগলা গারদে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আর 9 জন নিয়ে তিনি কেমনে থাকলেন? মহিলারা তো মহিলাই, নারীরা তো নারী। নারীদের মধ্যে কিছু জিনিস আছে স্পেশাল, এটা সবার মধ্যে আছে। এটা আপনার মার মধ্যে আছে, আপনার স্ত্রীর মধ্যে আছে, আপনার বোনের মধ্যে আছে, আপনার মেয়ের মধ্যেও আছে, সবার মধ্যে। নারী মানি এর মধ্যে আছে। রাসূলের নারীদের মধ্যে কিছু ছিল এরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যদি তারা আমাদের মা, গোটা মুসলিম উম্মার মা, তারা নারী হওয়ার কারণে কিছু জিনিস ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তো রাগ করে 1 মাস কি গিয়ে মসজিদে থাকলেন না, যেটাকে মানে সাহাবায়ে কেরাম মনে করেছেন রাসূল বুঝি তাদেরকে তালাকি দিয়ে দিয়েছিলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহারিমু, সূরাতুল তাহরিম, লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। এই সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন ওই প্রেক্ষাপটে। তো আপনারা তাইলে তারপরও শান্তি, কি শান্তি! এরপরও তার স্ত্রীর সাথে তার রিলেশনের লেভেল কি! সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা বোনেরা, এই কারণে বলছি যে কোরআনকে আপনাদের চর্চার কেন্দ্রবিন্দু বানান, কোরআনকে ব্যাপকভাবে চর্চা করেন। কোরআন যদি আপনার ঘরে চর্চা হয়, তাহলে ঘরটাকে আলোকিত ঘরে রূপান্তরিত হবে, বরকতওয়ালা ঘরে রূপান্তরিত হবে, শয়তানগুলো দূরে সরে যাবে। তাহলে সন্তানগুলো দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, আপনার চোখটাকে প্রশান্ত করে এরকম সন্তান হবে। আপনার সন্তানে আপনার কোনো টেনশন আর থাকবে না।
তখন দায়িত্ব নেবেন কে? আল্লাহ তাআলা। ওই যে বাবা মা যদি আল্লাহ বলা হয়, সূরা কাহাফের দ্বিতীয় ঘটনা আপনারা জানেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক ওয়া মা ফাআলতুহু আন আমরি যালিকা তা'ওয়ীলু মা লাম তাসতি' আলাইহি সাবরা। এখানে তখন খিদির আলাইহিস সালাম আবার বললেন যে ওই যে একটা দেয়াল যে ভেঙে যাচ্ছিল, দেয়ালটা তিনি নির্মাণ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বললেন, ওরা আমাদেরকে খাবার দিল না, আপনি দেয়াল নির্মাণ করে দিলেন কেন? তখনই মূসা আলাইহিস সালামকে তিনি বলেন, তুমি আর আমার সাথে থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি এই ঘটনাগুলো বলি কেন করেছি। এই যে দেয়ালটা, এই দেয়াল মানে এই যে ঘরটা, এই ঘরটার মালিক হলো কি? দুইটা ইয়াতিম বালক। তার বাবা মা খুব ভালো মানুষ ছিল, বাবা ভালো মানুষ ছিল, কানা আবুহুমা সালিহা, বাবা ছিল খুব ভালো মানুষ। বাবারা ভালো হয়ে যান, কোরআন তেলাওয়াত করেন, পড়েন, বাবারা কোরআন পড়েন, কোরআনের চর্চা করেন, কোরআনের তাফসির পড়েন, কোরআনের তেলাওয়াত পড়েন, কোরআনের তেলাওয়াত শুনেন, এবং দেখেন আপনার ঘর আল্লাহ তাআলা বরকত দিয়ে ভর্তি করে দেবে। আপনি সারাদিন দৌড়েও কিছু করতে পারবেন না। দৌড়ে কি কিছু করা যায় নাকি? আপনার কথা বুঝেন নাই? ইয়াং জেনারেশন ভালো করে শুনেন, দৌড়ে কি কিছু করা যায়? দৌড়ে কিচ্ছু করা যায় না। ওই যারা অফিসারদের বসে থাকে ওরাই পৃথিবী চালায়। যারা দৌড়ায় ওরা দেখেন কি করে। যারা দৌড়ায় তারা করে কি, হয় রিক্সা চালাইবে অথবা কি ট্রাকের ড্রাইভার হবে, এর বাইরে কি, অথবা কুলিগিরি করবে, দৌড়াবে। আর আপনি দেখেন যারা চালায় ওই হয়তো এয়ার কন্ডিশনের পেছনে নিচে বসে আছে, ওই পৃথিবী চালাইতেছে। দৌড়ে কিছু করা যায় না। আপনাকে কি করতে হবে? আপনাকে দৌড়াতে হবে আল্লাহ দিকে। ইযা রুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আযান দিয়েছে, মসজিদে দৌড়াও, এইটা হলো দৌড়াও। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা দৌড়াও আল্লাহর দিকে, আল্লাহর ক্ষমার দিকে, জান্নাতের দিকে, এই দিকে দৌড়াও। রিজিকের মালিক আমি তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দেব। তাহলে দৌড়াইতে হবে ওই দিকে, তাহলে দৌড়াতে হবে সেই দিকে। প্রিয় ভাইরা, সে কারণে আমি বলছি যে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এ কারণে আমাদের সালাফরা তারা বলতেন, ইন্নাল কোরআন গানান লা ফাকরা বা'দাহু ওয়া লা গানা দুনাহু, যে কোরআন আপনাকে এমন ধনী বানিয়ে দেবে যে আর কোনোদিন আপনি গরিব হবেন না। কোরআন যদি আপনি লালন করতে পারেন তাহলে আপনি এমন ধনী হয়ে যাবেন যে এর উপর আর কোনো ধন নাই। এমন ধন আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক যুবক এসে খালি জ্ঞান জ্ঞান করতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই লোক, তুমি কি আমার দিকে হিজরত করলা না আল্লাহর কাছে হিজরত করলা? তুমি আমার এনে সবসময় বসে থাকো কেন? তুমি আল্লাহর কাছে বসে থাকতে পারো না? বলে আমার তো সমস্যা সমাধান করতে পারো, তুমি আল্লাহকে বলো, আমার কাছে আমি আসবা না। আচ্ছা ঠিক আছে, তোমার একটা কথা বলি, তুমি কোরআন পড়তে পারো না, যাও কোরআন পড়ো, আল্লাহ তাআলা তোমাকে অভাব দূর করে দেবেন। এই কথা বলার পরে যুবক চলে গেছে। কয়েকদিন পরে আর যুবকের ওমর রাদিয়াল্লাহু দেখেন নাই, খুঁজতেছেন কি রে সে কই। দেখলেন যে মসজিদে, সবার আগে মসজিদে আসে, নামাজ পড়ে বসে থাকে, তাসবিহ তাহলিল করে। বলে কি ব্যাপার, তোমার টেনশন কই? বলে আপনি আমারে বলছেন কোরআন পড়ার জন্য, আমি কোরআন পড়ছি, আল্লাহ তাআলা আমার সব টেনশন দূর করে দিয়েছেন, সব অভাব দূর করেছেন, আল্লাহ আমার ধনী বানিয়ে দিয়েছেন। আপনি বলবেন কোরআন পড়ার কারণে কেমনে ধনী হয়? সম্পদের মালিক যিনি, তিনি আপনাকে চাইলে ধনী বানিয়ে দিতে পারেন না? পারেন কি না? আচ্ছা এই যে এত লোকেরা যারা এত টাকা পয়সার মালিক হলো, কিভাবে মালিক হয়েছে বলেন তো? কিভাবে মালিক হয়েছে? সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব কে দিয়েছে? জুলকারনাইনকে রাজত্ব কে দিয়েছে? ওমরকে রাজত্ব কে দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু? ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকরকে কে দিয়েছে রাজত্ব? গোটা মুসলিম পৃথিবী। আচ্ছা যারা অন্যান্য যারা সম্পদ অর্জন করেছে, কে তাদেরকে দিয়েছে? আল্লাহ কারুনকেও দেয়, আবার কাকে? সুলাইমান আলাইহিস সালামকেও দেয়। কিন্তু কারুনের আবার মাটির নিচে ডুবিয়ে দেয়, আর সুলাইমান আলাইহিস সালামকে একেবারে আসমানের উপরে উঠিয়ে দেয়। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার মালিক। প্রিয় ভাইরা, সে কারণে আমি বলছি আপনাদেরকে কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনারা ভুলে যান না। কোরআন সূরা জারিয়াত আল্লাহ তাআলা বলেছে, আমার খুবই প্রিয় আয়াত, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক আসে কোথা থেকে? কথা বুঝেন না? রিজিক আসে কোথা থেকে? আসমান থেকে রিজিকের বরাদ্দ আসে, প্ল্যান হয়, বাজেট হয় কোথায়? পৃথিবীর বাজেট হয় পার্লামেন্টে, আর এই জগৎবাসীর আপনার দেশের বাজেট হয় পার্লামেন্টে, আর গোটা মানব জাতি না গোটা সৃষ্টিকুলের বাজেট হয় কোথায়? আসমানে। অতএব যিনি আসমানে, যিনি বরাদ্দ করেন, কারে কতটুকু দেবেন তার সাথে ধন্যা দেয়া লাগবে না? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের রবের শপথ করে বলছি, আল্লাহ নিজেই বলতেছেন, তিনিই তো রব। তিনি বলছেন আমি আসমান এবং জমিনের রবের শপথ করে বলছি, ইন্নাহু লাহাক্কুন, এটা সত্য। মিসলামা আনতুম তানতাকুন, তোমরা যেমন কথা বলো সত্য, এটা এরকম সত্য। সুবহানাল্লাহ, কি পাওয়ার এই কথা, পাওয়ার কি! এই কারণে
আপনাকে আসমানবাসীর কাছে আপনাকে রিজিক চাইতে হবে, আসমানবাসীর কাছে রিজিক চাইতে হবে আপনাকে। পাখিগুলো রিজিক কে দেয়? প্রাণীগুলো রিজিক কে দেয়? মাছের রিজিক কে দেয়? তিমি মাছের রিজিক কে দেয়? তিমি কি পরিমাণ খাবার খায় জানেন আপনারা? একটা তিমি যে পরিমাণ, মানে এটা একদম ছোট ছোট চিংড়ি মাছ বলে, ছোট একেবারে চিংড়ি ছোট, এই চিংড়ি হলো ওর খাবার। মাছ কত বড়, কিন্তু খাবার দিছে কি আল্লাহ? ছোট। যে তুই গায়ে গতরে বড় হইতে পারস, কিন্তু তোরে আমি খাওয়া আমার সবচেয়ে ছোটটা, যেন তোর মধ্যে অহংকার ডেভেলপ না করে। দেখছেন না? ক্রিট এরকম একটা, মানে এটা সমুদ্রের গভীরে পাওয়া যায় একবারে, আপনি দূরবীন দিয়ে খুঁজে বের করতে হবে। এরকম চিংড়ি মাছ খায়ও, এর বাইরে বেশি খাইতে পারে না, ওর হজমই হয় না তেমনি। কিন্তু ও যা খায় তা কয়েক টন, প্রায় 8 টন, মানে কয়েকটা ট্রাক দিয়ে ভর্তি করে নিতে হবে একবারে। সে যা খায়, এই খাবার কে দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নেই? ঈগল উড়ে আকাশে, কিন্তু তার খাবারটা কোথায়? সমুদ্রে। আল্লাহ তাআলা তারা এমন চোখ দিয়ে দিয়েছে, আকাশ থেকে দেখতে পায় তোমার খাবারটা এখানে আছে। তাহলে আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল থাকলে তো কোনো সমস্যা নেই, আপনার কাজ আপনি করে যান। কিন্তু তাওয়াক্কুল রাখবেন কার সাথে? রশি বেঁধে রাখেন আল্লাহর সাথে, আর আপনার কাজ আপনি করতেই থাকুন। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া তুআদুন। প্রিয় ভাইরা, এক নম্বর বলছি, আল্লাহর সাথে কানেকশনটা লুজ করেন না। লুজ করলে দুনিয়াও যাবে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। 2 নম্বর হচ্ছে রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। যেমন আজকে জুমার দিন রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়া লাগে না? পড়া লাগে কিনা? কথাই বুঝেন না আপনারা, পড়া লাগে কিনা? বলতে হবে তো। আপনারা যে ঘুমান নাই আমি কেমনে বুঝবো? কারণ অনেক লোক তো তাকিয়া থেকেও ঘুমায়, এসে আসলে ঘুমাইতেছে। তো আপনি যে ঘুমান না, এটা তো আপনার আওয়াজ দিয়ে বুঝাতে হবে নাকি? ঘুম তো জুমার দিনই তো সবচেয়ে ভালো ঘুমায় মসজিদে, কারণ যেই খুতবা, আরবি খুতবা, এখন আপনি তো কিছুই বুঝেন না, তো ঘুমাই দেবেন না তো কি করবেন? এই কারণে অনেকেই জুমার রাতে, মানে বৃহস্পতিবার রাতে ঘুমায় না, কারণ মসজিদে গিয়ে কি করবে? ঘুমাবে এখানে কি? বুঝতে পারছেন? যাই হোক, আমরা বলছিলাম যে 2 নম্বর যেটা, তা হলো নবীজির উপর ব্যাপক পরিমাণ দুরূদ পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। কেউ যেন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূল আমাকে নাসিহা করুন, আমি কি করবো? তিনি বললেন, 1 নম্বর সিদকুল হাদিস ওয়া হিফজুল আমানা, তুমি সত্য কথা বলবা এবং আমানত রক্ষা করবা। তিনি বললেন, আমার আরো কিছু নাসিহা দেন। তিনি বললেন, তাহলে তোমাকে আরো দুটো কাজ করার কথা বলি, তাহলে সলাতুল ফিল লাইল ওয়াস সিয়াম, সলাতুল লাইল ওয়াস সিয়ামুল হাওয়াজির, তুমি রাতের বেলা রাতের নামাজ আদায় করবা, মানে তাহাজ্জুদ পড়বা, এবং খুবই গরমের দিনে রোজা রাখবা। তিনি বললেন, ইয়া রাসূল আমাকে আরো কিছু নাসিহা দেন। তিনি বললেন, কাসরাতুজ যিকির ওয়াস সালাতু আলাইয়া ফাইন্নাহা তানফিয়াল ফাকর, তুমি বেশি বেশি আল্লাহ জিকির করবা, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা, তাইলে আল্লাহ তাআলা তোমার দারিদ্র দূর করে দেবেন। রাসূলের উপর দুরূদ পড়লে আল্লাহ তাআলা দারিদ্র দূর করে দেন। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দোয়া করি, দোয়ার মধ্যে আমার সময়ের, আল্লাহ তুমি আমার এটা দাও এটা দাও, এর মধ্যে 4/1 সময় শুধু আপনার উপর দুরূদ পড়ি। বলে, ভালো, যদি বাড়াও তাহলে তোমার জন্য আরো ভালো। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সময়ের 3/1 দোয়া যে করি, দোয়ার 3/1 শুধু দুরূদ পড়বো। বলে, ভালো, যদি বাড়াও তাহলে আরো ভালো। বলে, তাহলে অর্ধেক করবো? বলে, ভালো, যদি বাড়াও আরো ভালো। বলে, তাহলে আমার দোয়ার মধ্যে আমি দোয়া যখন করবো তখন শুধু দুরূদ পড়বো, আর কিচ্ছু পড়বো না, ইয়া রাসূলুল্লাহ। তিনি বলবেন, তাইলে তুমি যদি করো, তাহলে তুমি যত বাড়িয়ে দেবে আল্লাহ তাআলা তোমার রিজিক আরো তত বাড়িয়ে দেবেন, তোমার টেনশন দূর করে দেবেন, তোমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। কারণ কি হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি দুরূদ পড়ে একবার, তাহলে আল্লাহ তাআলা তাকে কয়টা রহম দেন? 10টা রহম দেন। তাহলে আপনি বললেন একবার, আল্লাহকে একবার চাইলেন, আল্লাহ তাআলা 10 গুণ আপনাকে দিবেন। কি পরিমাণ হইতে পারে? দুরূদ পড়লেই তো যথেষ্ট, কিন্তু পড়তে হবে তো নাকি? এক লোকের তার 500 দিরহাম, তার হঠাৎ করে বড় বিপদ হয়েছে, এখন সে 500 দিরহাম, তো দিনার, তৎকালীন গোল্ড কয়েন, সে একজনের কাছ থেকে ধার নিয়েছে, এক মার্চেন্ট ব্যবসায়ীর কাছে, কিন্তু পরে এটা তাকে ফেরত দেবে, আর ফেরত দিতে পারছে না। এখন ওই ব্যবসায়ী তারা ধরে নিয়ে গেছে কাজের বিচারকের কাছে। বিচারক বলছে, তুমি দিলা না কেন? বলে, আমি তো দিতে পারিনি, আসলে এই প্রবলেম ছিল। না, তুমি দিতে হবে, তুমি তো ওয়াদা দিছো, কবে দেবা বলো, ওয়াদা দাও। বলে, আগামীকাল দেবো। তো তুমি যে আগামীকাল এটা দিবা, তোমার খুঁজে পাবে কই? গ্যারান্টর দেও। বলে, আমি কাকে পাবো? আমি তো কোনো গ্যারান্টর নাই। বলে, গ্যারান্টর না দিলে তো মানতে পারি না, তুমি যে আগামীকাল আসবে এটার গ্যারান্টি কি? গ্যারান্টর লাগবে, একজন তোমার জামিন জিম্মাদার হবে। বলে, আমি আল্লাহ রাসূলের জিম্মাদার বানালাম। বলে, রাসূল জিম্মাদার বানালাম মানে? এটা অবাক করার কথা। আমি রাসূলের জিম্মাদার, তো রাসূল জিম্মাদার কিভাবে হলো, কিভাবে হবে? বলে, আমি রাসূলকে জিম্মাদার বানালাম, এবং আমি বললাম, হে আল্লাহ, আমি তোমার রাসূলের জিম্মাদার বানাইছি, আমি যদি আগামীকাল না আসি তাহলে তোমার রাসূলের উম্মতের খাতা থেকে আমার নাম খারিজ করে দিও। তিনি যখন এই কথা বলছেন, বিচারক একটু মুভড,
এত বড় কথা বলছে, আচ্ছা ঠিক আছে যাও। আর এরপর আর কি বলবো, বিচারক তাকে পাঠিয়ে দিয়েছে। তিনি গিয়ে তার স্ত্রীকে বললেন যে অবস্থা তো এই, আমি রাসূলের জিম্মাদার বানিয়ে আসছি। বলে যে রাসূলের জিম্মাদার বানাইছে, তাহলে তো রাসূলের টেনশন, আমাদের টেনশন কি? এটা রাসূলের টেনশন। তাহলে চলো আমরা আজকে সারা রাত কেবল দুরূদ পড়বো, আর কিচ্ছু করবো না। যেহেতু রাসূলের জিম্মাদার বানাইছে, এবার তার উপর দুরূদ পড়তে থাকবো। সারা রাত তারা দুরূদ পড়লো, দুরূদ পড়তে গিয়ে একটু হালকা ঝিমিয়ে ঘুমায় পড়েছে। এর মধ্যে দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তুমি যাও, এখানকার যে গভর্নরের কাছে গিয়ে বলবা যে তোমার যেন 500 দিনার দেয়। তিনি বলতেছেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে গিয়ে তারে বলবো? সে এটার প্রমাণ কি? বলে তুমি তাকে গিয়ে বলবা যে প্রতি রাতে সে আমার উপর 1000 বার দুরূদ পড়ে আমার জন্য, কিন্তু সে গত রাতে পড়ে না, এটার কাফারা দেবে 500 দিনার। তিনি গেছেন, এবার গিয়ে এবার ইয়ের সাথে দেখা করেছেন, গভর্নরের সাথে। গভর্নর তাকে দেখার পরে বলল যে এই আপনার কথাই তো আমার বলছে, আমি তো গত রাতে একটা ভুল করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আমাকে বলছেন আপনাকে যেন আমি 2500 দিনার দিই, 2500 দিনার। আমি যে ভুল করছি এটা যেন 2500 দিনার দিয়ে আসেন, আপনি 2500 দিনার দিয়ে দেবো। এই 2500 দিনার আইসে 500 দিনারের জন্য, উনি 2500 দিনার নিয়ে অলরেডি চলে যাচ্ছে। এবার কাজীর কাছে গেছে। কাজীর কাছে যাওয়ার পরে কাজী বললো যে ভাই তুমি তো বড় একটা বিপদ করেছো, আমি তো গত রাতে স্বপ্নে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অতএব আমি তোমার দিনার নিতে পারবো না, আমি তোমার পক্ষে ওই লোকের দিনারটা দিয়ে দেবো। এখন ওই লোকে এই সময় যে পাওনাদার সেই সময় ঢুকছে, সে ঢুকার পরে যখন আসলে এরকম আলোচনা করে বলে ঘটনা এরকম ঘটছে, আমি তার দিনার নেবই না, বরং আমি তার এক্সট্রা আরো 500 দিনার দিয়ে দিলাম। এবার কত হয়েছে দেখেছেন কিভাবে আল্লাহ রাসূলের উপর দরুদ যদি কোনো মানুষ পড়ে, সত্যি বিলিভ মি, আমার ব্যক্তি জীবনে এরকম বহু সমস্যার সমাধান হয়ে গেছে দরুদের কারণে। রাসূল বলেছেন ইজান ইউকফা হাম্মুক ওয়া ইউগফারু লাকা যামবুক, তাহলে আল্লাহ তাআলা তোমার টেনশন দূর করে দেবেন, দুরুদই তোমার টেনশনের জন্য যথেষ্ট হয়ে যাবে, এবং আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো এর মাধ্যমে মাফ করে দেবেন। প্রিয় ভাই বোন, নিজের উপর জুলুম করেন না প্লিজ। নিজের টেনশনে রাখা, অধিকাংশ লোকের চুল পাকে কি কারণে? টেনশনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন শাইয়াবাতনি হুদু ওয়া আখওয়াতুহা ওয়াল মুরসালাত ওয়াল ওয়াকিআ। সূরা ওয়াকিআ, সূরা মুরসালাত, সূরা হুদ, এই সূরাগুলো আমারে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। মানে এই সূরাগুলোতে কিয়ামতের আলোচনা আছে, তো এটা পড়ে আমি ভয় পাইছি। অথচ যখন তিনি মারা যান তখন তার সব মিলিয়ে সাহাবায়ে কেরাম বলেছেন 16 থেকে 18টা চুল এবং দাড়ি পাকছে মাত্র, যখন তিনি ইন্তেকাল করেন। অথচ রাসূল আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আপনি মনে হচ্ছে যেন নিজকে মেরে ফেলবেন টেনশনে, কারণ এরা মুসলমান হচ্ছে না, এরা ইসলাম গ্রহণ করছে না। তারপরও তার অবস্থায়, কারণ তিনি বারবার কার কাছে তার কথা বলতেন? আল্লাহর কাছে বলতেন। ভাইয়েরা, এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়েন। মান কারাল কোরআন ওয়া হামিদার রাব্ব ওয়া সাল্লা আলা নবী ফাকাদ তালাবাল খায়রা মিন মাকামিনি। একটা বর্ণনা আছে, এরকম দুর্বল একটা বর্ণনা আছে, কেউ যদি আল্লাহর প্রশংসা করে, কোরআন তেলাওয়াত করে, রাসূলের উপর দুরূদ পড়ে, তাইলে সে মূলত সম্পদগুলো যেই জায়গায়, যেই মানে গুপ্ত ধন, যেই খাজানাগুলোতে, অর্থাৎ যেই ট্রেজারিতে এই সম্পদগুলো প্রিজার্ভ করা আছে, সংরক্ষণ করা আছে, ওই জায়গা থেকে সে মূলত এবার আহরণ করতেছে, তার মত করে যা চাইতেছে ওইখান থেকে নিচ্ছে সে, কারণ ওগুলো সব ওইখানে প্রিজার্ভ করা আছে, সংরক্ষণ করছে, ওইখান থেকে সেই সম্পদ নিচ্ছে। সেই 3টা কাজ যদি করে, একটা হলো আল্লাহর প্রশংসা, রাসূলের উপর দুরূদ এবং কি কোরআন তেলাওয়াত। এটা আমাদের যতদূর সম্ভব এই জায়গাগুলোতে কোনোভাবেই কমতি করা কোনোভাবে ঠিক হবে না, প্রিয় ভাইয়েরা। এবং 3 নম্বর যে বিষয়টি এর সাথে আরো সম্পৃক্ত, তা হলো ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বলে যে আপনাদেরকে প্রেসক্রিপশন, তা হলো প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইটুকু বলবেন। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতবার বলবেন? 1000 বার। প্রতিদিন 1000 বার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন থেকে পড়েন, 1 মাস পড়েন, 1 সপ্তাহ পড়েন, দেখেন আপনার জীবনে কি ঘটে। শুধু দেখেন, জাস্ট টেস্টেড, শুধু টেস্ট করেন, অন্য কাজ করবেন না। সব বন্ধ করে, মোবাইল আবার বলছি এগুলো বন্ধ করে, সব কিছু, ইন্টারনেট বন্ধ করে, বাসার বন্ধু বান্ধবের সাথে কথা, দরজা বন্ধ করে একেবারে কি করবেন বলেন তো? কি বলছি? আস্তাগফিরুল্লাহ কয়বার আর দরুদ কয়বার? এবং দেখেন কি ঘটে জীবনে, মিরাকল ঘটবে। আপনি বুঝতে পারেন কিভাবে এগুলো হচ্ছে। আমি তো এগুলো করি না, তাহলে হলো কিভাবে?
কারণ আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমরা আল্লাহকে সম্মান দিচ্ছ না কেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, তাইলে তো আমি তোমাদের জমিনগুলো সম্পদ দিয়ে ভরপুর করে দেব। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সন্তান দিয়ে ভরপুর করে দেব, এমন সন্তান যে সন্তানদের দিকে তাকাইলেই তোমার কি চোখ থেকে আনন্দের অশ্রু পড়বে, আমারে আল্লাহ তুমি এরকম সন্তান দিছো, আলহামদুলিল্লাহ। এটা তখন তুমি বলবা, তুমি আমারে কেন তুমি বলো না আস্তাগফিরুল্লাহ? কারণ যখন মানুষ ইস্তেগফার করে তখন আল্লাহ গুনাহ মাফ করে দেন, আর যখন আল্লাহ গুনাহ মাফ করে দেন তখন তো আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহর বন্ধুরে কি আল্লাহ না খেয়ে মারবে নাকি? কি মনে হয় আপনাদের? আল্লাহর বন্ধুরা আল্লাহ কষ্ট রাখবেন কি মনে হয় আপনাদের? জিবরিল আলাইহিস সালাম কি রাসূলকে এসে বলেন নাই, আপনি আমাকে বলেন আল্লাহ পাঠাইছেন, আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়ের কি বানিয়ে দেবো? সোনা বানিয়ে দেবো। আপনি যদি বলেন তাহলে আসমান থেকে বৃষ্টি নাজিল হবে না, সোনা নাজিল হবে, সোনা স্বর্ণ। বলেন নাই জিবরিল আলাইহিস সালাম? কারণ কি? ওই যে ইস্তেগফার। তিনি প্রতিদিন কয়বার ইস্তেগফার করতেন? প্রত্যেক নামাজের পর 70 বার, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার তো প্রথমে পড়তেন, এরপরে সাহাবায়ে কেরাম বলছেন আমরা গুনছি তিনি 70 বার পড়ছেন, 100 বার পড়ছেন, আমরা গুনতাম, এবং তিনি এই কথা বলেছেন, অত তার কোনো গুনাহ নাই। এইটা ইস্তেগফার কেবলমাত্র আপনার গুনাহ মাফ করে না, ইস্তেগফার আপনার সম্মান বাড়ায় এবং রিজিকের ঘাটতি সমস্যা সমাধান করে দেয়। যেমনি ভাবে দুরূদ করে, যেমনি ভাবে আল্লাহর প্রশংসা, সে কারণে আল্লাহর শুকর আদায় করবেন, যা পাইছেন তাই শুকর আদায় করেন না প্লিজ। আপনারা বলতে পারেন আলহামদুলিল্লাহ, বলতে পারেন না? বলেন তো দেখি, বলতে পারেন কিনা? এটা একটু বেশি বেশি বললেন, যা আছে তাতে আলহামদুলিল্লাহ, কোনো অভিযোগ দিয়েন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহকে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি শুকর আদায় করে আল্লাহ তাআলা কেবলমাত্র তার সম্পত্তি বাড়ান, আল্লাহ তাআলা তার জ্ঞানও বাড়িয়ে দেন। আপনি যদি চান যে আপনার জ্ঞান বাড়ুক তাহলে বেশি বেশি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা আপনার কোত্থেকে যে জ্ঞান দেবেন এটা আপনি চিন্তা করে। ফাফাহামনা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি সুলাইমানের নিজে শিখাইছি, আল্লাহ বলছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালামকে শিখাইছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ্দাবানি রব্বি ফাআসানা তা'দিবি। আমারে আমার রব শিখাইছে। আমার গুরুকে, আমার শিক্ষককে আমার রব আল্লাহ আমাকে শিখিয়েছেন, জ্ঞান দেন। খিদর আলাইহিস সালামকে জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ করেছে। ওই সূরা আছে না, সূরা কাহফে, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইলমিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি তারে শিখাইছি, আল্লাহ বলছেন। তাহলে জ্ঞান দেওয়ার মালিক কে? জ্ঞানের মালিক কে? তিনি। জ্ঞান দেনও তিনি আপনাকে, আপনি শুকর আদায় করেন, দেখেন তিনি আপনাকে কিভাবে জ্ঞান বাড়ায় দেন। বলেন আলহামদুলিল্লাহ 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 বলতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দেয়া যায় না। আপনি আসলে ফাঁকি দিচ্ছেন নিজকে ফাঁকি দিয়ে আপনার লাভ কি? আপনার শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এবং প্রিয় ভাইরা, এরপরে যেটা বলতে যেটা হলো, আপনি বেশি বেশি মৃত্যুর কথা মনে করবেন। মৃত্যুর কথা, যে এরপরে কি হবে, আখিরাতের কথা যদি কোনো মানুষ মনে করে, রাসূল বলেছেন কেউ যদি আখিরাতকে প্রাধান্য দেয় তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াকে আল্লাহ তাআলা তার পেছনে ছুটিয়ে দেন। যা তুই দুনিয়া, তার পেছনে ঘুর, তার গোলামের মতো করে চল। যদি কেউ আখিরাত কেন্দ্রিক চিন্তা করে, বুঝেন নাই কথা? বুঝতে পারছেন? এই যুবকরা কি বুঝতে পারছেন? আপনারা কি করতে হবে? আখিরাত কেন্দ্রিক চিন্তা করতে হবে। চিন্তা করুন আখিরাত নিয়ে। মানুষ যে যত বেশি দেখবেন রাষ্ট্র প্ল্যান নেয় 5 বছরের, যারা যত বড়, যেমন এখন ইহুদিরা আগামী 10 বছর পরে কি হবে ওই প্ল্যান ওরা নিয়ে রাখছে, আর আমরা আগামীকাল কি হবে এটাই জানি না। এটা নিয়ে আমাদের কোনো প্ল্যান নাই, আছে নাকি? গোটা মুসলমান উম্মারই আগামীকাল কি হবে এটা নিয়ে কোনো প্ল্যান নাই, আর ইহুদিরা 10 বছর পরে কি হবে এটা নিয়ে প্ল্যান করছে। এ দেখেন না, এআই সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। 3 বছর আগে কেউ জানছে যে এরকম একটা, এখন ওরা এআই না, এখন দেখেন না ওই যে কয়েকদিন আগে এলন মাস্ক বলেছে 10 বছর পরে পৃথিবীতে টাকা বলতে কোনো জিনিস থাকবে না, কারেন্সি বলতে কোনো জিনিস থাকবে না। আপনারা এখন দেখেন এই যে আপনারা যে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপসে টাকা পাঠান না, পাঠান কি? টাকা পাঠান নাকি? কি পাঠাই আমরা? ডিজিট পাঠাই, কি ডিজিট। এখন দেখেন আমরা এই যে ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং যে করি, আসলে পাঠাই কি ডিজিট। কেউ কোনোদিন টাকা নিয়ে যাইতেছে এখন আর কোথাও যায় না, ডিজিট। এই ডিজিটের কথা ওরা কয়েকদিন, ডিজিটালাইজেশন ওরা কয়েকদিন আগে 3-4 বছর আগে বলছে ডিজিট। আমরা এখন দেখি আসলেই সব ডিজিট হয়ে গেছে, কোনো টাকা পয়সা নেই কারো হাতে। কিছুদিন পরে তাই হবে, ওরা এটা নিয়ন্ত্রণ করতেছে, আর আমরা সব খাই আর ঘুমাই আর টয়লেটে যাই আর খেলা দেখি। কি জাতি! চিন্তা নাই, ভাবনা নাই, কোনো চিন্তা। আপনারা তো চিন্তা করেন না, আপনারা তো ভাবেন না, তাহলে ভাববে কারা? চিন্তা করবে যারা চিন্তা করে, তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। যারা চিন্তা করে তারাই কি পৃথিবী নিয়ন্ত্রণ করে, মনে রাখবেন। এই কারণে বলা হয় থিঙ্কার, চিন্তাবিদরাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। চিন্তা করেই দেখেন, আপনি চিন্তা করেই দেখেন আল্লাহ তাআলা কিভাবে
দুয়ারগুলো উন্মুক্ত করে দেয়। তাহলে চিন্তা করতে হবে আখিরাতের লং টার্ম ভিশন, যে এখন থেকে 20 বছর পরে কি করবো। আপনারা যে ইয়াংরা চিন্তা করেন, আমি এখন থেকে 20 বছর পরে আমার এলাকার সবচেয়ে বড় ধনী মানুষ আমি হতে চাই, এবং আমার এলাকায় সহি আকীদার সবচেয়ে বড় মসজিদ আমি নির্মাণ করতে চাই। আমি একটা মসজিদ নির্মাণ যেখানে আমি 10 কোটি টাকা দেবো, এরকম নিয়ত আপনারা করতে পারেন না? আপনি কি ফকিরের মতো নিয়ত করেন কেন? আল্লাহ তো দেখেই লোকটা ফকিরের মতো চিন্তা করে, ওরে আমি ধন দিবই না, সম্পদ দিবই না, কিন্তু ও নিজেই ফকির, মনের দিক থেকে ফকির। যে মনের দিক থেকে ফকির, ওরে আল্লাহ দেবেন নাকি? আপনি মনের দিক থেকে ধনী হতে পারেন, আল্লাহ তুমি আমাকে দাও আমি দেবো, এবং তার জন্য চেষ্টা করেন। বড় ড্রিম হাই, অনেক বড় স্বপ্ন দেখা লাগবে, অনেক বড় চিন্তা করতে হবে, এবং অনেক বড় সিদ্ধান্ত নিতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আখিরাত কেন্দ্রিক কেউ যদি চিন্তা করে, আল্লাহ তাআলা সম্পদ, তার সব কাজগুলো আল্লাহ গুছিয়ে দেন। জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ তাআলা তার অন্তরকে ধনী বানিয়ে দেন। ফলে সে অন্তরের দিক থেকে, প্ল্যানের দিক থেকে, পরিকল্পনার দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে সে কি হয়? বুদ্ধিজীবী হয়ে যায়। বুদ্ধিজীবী হওয়ার কারণে আসলে তো বুদ্ধিওয়ালারই পৃথিবী নিয়ন্ত্রণ করে। টাকা পয়সা তো বুদ্ধির কারণে যায়। টাকা পয়সা কি পরিশ্রমের কারণে যায় নাকি? আপনার কথা বুঝেন নাই। টাকা পয়সা কি পরিশ্রমের কারণে যায়? তাহলে জানতো এখানে খেতে কাম করে তো দেখি 10 ঘন্টা, কয় টাকা পাবেন? 1000 টাকা পাবেন, নাহলে 1000 টাকা পাবেন 10 ঘন্টা কাজ করে, নাহলে 2000 টাকা পাবেন। তাতে কি আপনি কি 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন না? কেউ একটা চিন্তা করছে, কোন একটা ইনিশিয়েটিভ নিয়েছে, নিয়ে এখন গোটা পৃথিবী সে চালাইতেছে, চালাচ্ছে না? এখন গুগল দিয়ে আপনি দেখেন গোটা পৃথিবী চলতেছে। ও তো একটা অ্যাপসই বানাইছে। এই উবার গোটা পৃথিবী চালাইছে, একটা অ্যাপস। এর বাইরে কি এটা বলেন? একটা অ্যাপসই তো নাকি? অ্যাপস বুঝেন তো আপনার? এর বাইরে কি? একটা ফেসবুক, এটা অ্যাপসই তো, এর বাইরে কি? এই যে আপনারা জানেন যে এই যে মানে কি বলে আলিবাবা, একটা অ্যাপসই তো। অথবা যে আপনারা বলেন ওই যে মানে অ্যামাজন, একটা অ্যাপ ছাড়া এর কি? অ্যাপ ছাড়া আর কি? কিন্তু এই অ্যাপসটা দিয়ে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে না তারা? এই পাঠাও অ্যাপ ছাড়া কি? কিন্তু ও দেখেন না প্রতিদিন সে কত 100 কোটি টাকা ইনকাম করতেছে। উবার কত 100 কোটি টাকা। আমি এগুলো নাম বললাম, এগুলো পপুলার তো এমনি, আমি কইলেও পপুলার না কইলেও পপুলার। আপনারা এগুলোর ধনী বানাইতেছে, কিন্তু আপনারা কিছু করবেন, আপনারা কেবলমাত্র ওগুলো দেশ চালাবেন। কিন্তু আপনারা নিজের চিন্তা করুন, ভাবুন যে না, আমার করণীয় কি, বলেন আমি কি করতে পারি। এবং আপনাদের যেটা করতে হবে, যদি বারাকা পেতে চান তাহলে শরীরকে সুস্থ রাখতে হবে। অধিকাংশ মুসলমানই শারীরিকভাবে অসুস্থ, তাই না? অধিকাংশ মুসলমান কি শারীরিকভাবে অসুস্থ, আর ওরা দেখবেন শারীরিকভাবে কি শক্তিশালী। আর অধিকাংশ অসুস্থ কারণ কি? খাবে হলো হচ্ছে ওই যে ফুটপাতের খাবার, এটাই তার কাছে মজা লাগে। স্ট্রিট ফুড নাম দিছে কি? স্ট্রিট ফুড। আর ওই স্ট্রিট ফুড যে বানাই দিয়েছে, ও যে ঘাম দিয়ে টয়লেট এবং পেশাব ধৈরেই যে বানাই দিয়েছে, এইগুলি খায়। এর মধ্যে আল্লাহ তাআলা জমিনের যে উৎপাদন তার জন্য দিয়েছেন, জমিনের আমি তোমার খাও, কুলু মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপাদন করছি এটা খাও, আল্লাহ বলছেন। আর আপনি খান যে ফ্যাক্টরিতে বানাই এগুলি, তাহলে আপনি শরীর সুস্থভাবে থাকবেন কি? আপনি সিদ্ধান্ত নেন আমি ফ্যাক্টরির কোনো জিনিস খাবো না। কথা বুঝেন নাই? বলে আপনি আপনার কথা বলে যান, আমরা আমাদের স্টাইলই চলবো নাকি? ফ্যাক্টরি কোনো খাবার খাবেন না, এটা সিদ্ধান্ত নেন। আমি ফ্যাক্টরি কোনো খাবার খাবো না, আমি যেগুলো মাটি থেকে উৎপাদন এগুলো খাবো। কারণ আল্লাহ আপনার মাটির শরীর বানাইছে, মাতা আল্লাকুম ওয়ালিআনআমিকুম। আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরজি ফানুখরিজু বিহি জারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন আফালা ইয়াসমাউন। আল্লাহ বলেছে, ওরা কি দেখে না আমি আসমান থেকে পানি পাঠাই এবং জমিন বৃষ্টি দিয়ে উর্বর করে দেয়, সেখানে ফসল হয়। এই ফসল তাদের জন্য এবং তাদের কি গবাদি পশুর জন্য। ওরা কি শুনে না আমার কথা? আল্লাহ তাআলা বলছেন। প্রিয় ভাইরা, সে কারণে বলছি শরীরটাকে সুস্থ রাখেন প্লিজ। জিম করেন, টাইট শরীর, না ঘুমাইলে যেন কিছু না হয়, না ঘুমাইলে যেন কিছু না হয়। আপনি প্রয়োজনে 2 দিন ঘুমাইলেন না, কি হয়েছে? আর কিছু কিছু লোক যদি 12 ঘন্টা না ঘুমায়, তাহলে তার মাথায় আর উঠাইতে পারে না। ও যে বিছানায় শুয়ে থাকে, ওর দিয়ে হবে কি? ও তো বিছানাই ওর কি ঠিকানা বানিয়ে নিয়েছে, এর দিয়ে হবে কি? যে ইয়াং জেনারেশন বিছানার ঠিকানা বানাইছে, কি হবে তাদেরকে দিয়ে বলেন? এবং এ কারণে প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ জিনিসটা হলো সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। সূর্য ওঠার আগে যারা পৃথিবী চালায়, ওরা দেখেন কেউ ঘুম সূর্যের পরে, সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠছে কিনা? কাউকে দেখবেন না। আই চ্যালেঞ্জ ইউ, কাউকে দেখবেন না। আর আপনারা এই যে আপনার বুড়োরা আর ইয়াংরা, আপনারা সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠবেন আর আপনারা চালাবেন পৃথিবী। একজন বড় স্কলার তিনি বলছেন, এক ব্যবসায়ী ওনাকে সময় দিয়েছে, পৃথিবী চালায় এরকম একজন ব্যবসায়ী, রাত্রে 3টায় দেখা করার জন্য। বলে রাত্রে 3টায় কেন? বলে আমি তো অফিস শুরুই করি রাত্রে 3টায়।
যান না, ওই যে আপনি যান এই যে পূর্বে যান জাপানে, চায়নায় যান এই যে এইদিকে, আর পশ্চিমে যান ইউরোপ আমেরিকা স্পেনে যান, অথবা কি বলেন এটাকে আপনি মানে অন্য দেশগুলোতে যান, গিয়ে দেখেন না অস্ট্রেলিয়াতে যান এইদিকে, আর এইদিকে যান আপনি অন্য খ্রিস্টান দেশগুলোতে, গিয়ে দেখেন ওরা দিন শুরু করে কখন, ওদের দিন। আমাদের তো দিন শুরু হয় 1টায় বা 2টায় অধিকাংশ লোকেরই। এই যারা ইউনিভার্সিটিতে পড়ে আমি দেখছি আমার ছাত্ররা ওইখানে এসে ঘুমাইতেছে মাথাটা নিচের দিকে। তো ও আইসে কারণ সারা রাত ওর সিনেমা দেখছে, ইউটিউবে নতুন সিনেমা এসে ও ওটা না দেখে থাকে কেমনে, এইটা দেখতে পারলাম না, তাইলে আমার আত্মহত্যা করা উচিত। এই সিনেমাটা দেখতে পারলাম না, আমি আমার বন্ধু বান্ধবদেরকে মুখ দেখাবো কিভাবে, আমি এখনো বলতে পারলাম না এখানে কি করছে। বুঝতে পারেন নাই? এগুলো রিয়েলিটি, এগুলো রিয়েলিটি। সকালবেলা ঘুম থেকে উঠতে হবে যদি পৃথিবী নিয়ন্ত্রণ করতে হয়। যখন গোটা পৃথিবী সচল হওয়ার আগে যদি আপনার কাজ অর্ধেক না হয়ে যায় তাহলে আপনি করবেন কি? আমি এরকম মিশরে এমন একজন আলেমের কথা জানি, যিনি 6টা সকাল ভোর 4টা থেকে 8টা পর্যন্ত এতটুকু সময় তিনি ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং লিখতেন। এর মধ্যে তিনি ফিকহের উপর 20 খণ্ডের একটা কি এনসাইক্লোপিডিয়া লিখেছেন এবং তাফসির বিশাল গ্রন্থ লিখে ফেলেছেন। সকালের কাজের মধ্যে কি বারাকা, রাসূলুল্লাহ কি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, এ আল্লাহ আমার উম্মর সকালের বেলা বরকত দান করুন। আপনি সকালে বারাকা আপনি দান করুন, সকালের কাজে যে বারাকা, সকাল কাজ করুন। রাতে আর্লি ঘুমিয়ে পড়ুন, অথবা রাতে কমও যদি আপনি ঘুমান। ইয়াং পোলাপেন আপনার কেন এত ঘুমাতে হবে? কি আপনার শরীরের আপনি 4-5 ঘন্টা বেশি ঘুমানোর প্রয়োজন কি? আপনি তাহলে কাম করবেন কি? আর কবরে যেয়ে করবেন কি? কবরে গিয়ে করবেন কি? কবরে তো ঘুমাবে নাকি? মাম্বা আসানা মিম মারকাদিনা, আমাদের ঘুম থেকে কে জাগাইলো? সূরা ইয়াসিন আছে না, মাম্বা আসানা মিম মারকাদিনা হাযা মা ওয়াদাল রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ যা বলছেন এবং নবীরা যা বলছে এটা তাই। একদল লোক ঘুমাবে বটে, তো আপনার যদি দিনদার আল্লাহ ওয়ালা তো এখানে ঘুমাবেন, সমস্যা কি? তো ঘুমের জন্য কবরটারে রেখে দেন, দুনিয়াতে কাজ করেন। দুনিয়াতে আপনি ঘুমের জন্য আসেন নাই। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, দৌড়াও এবং তুমি কি করো? রিজিক অন্বেষণ করো। এটা করতে হবে, দুনিয়া কাজ করতে হবে। সকালে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। জ্ঞানী হতে হলে আর্লি ঘুম থেকে উঠতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বলছেন, মা উঠো উমি এবং ফাশহাদি রিজকা রাব্বিক, তুমি উঠো এবং দেখো আল্লাহ রিজিক ডিস্ট্রিবিউশন করতেছেন। এই সময় তুমি যদি রিজিক না পাও তাহলে তুমি রিজিকের সংকটে থাকবা। আর্লি ঘুম থেকে উঠেন, আর্লি ঘুম থেকে উঠে কাজ করুন। আমি যেই দিন, এমন আজকের কথা আমি বলি, সকাল থেকে আমি যতটুকু কাজ করেছি, মধ্যখানে শুধু আধা ঘন্টা এর মধ্যে আমি একটু শুয়েছিলাম, ঘুমাতে পারি না কারণ এখানে আসতে হবে। এর মধ্যে আমি যা কাজ করেছি প্রায় ধরেন 3-4 দিনের কাজ করেছি আল্লাহর রহমতে। এই সকালে 2-3 ঘন্টা এতটুকু কাজ করার সময় এটা করতে হবে। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, তিনি বলতেন রাসূল যেহেতু বলেছে আল্লাহ সকালের মধ্যে বরকত দিয়েছেন, আমি কি করতাম, উনি ব্যবসা করতেন, আমার লোকগুলোরে আমি বাজারে পাঠিয়ে দিতাম যখন কোনো লোক বাজারে নাই, আমি ওই সময় পাঠিয়ে দিতাম। আমি বলছি যে রাসূল যেহেতু বলছে তোমরা আগে বাজারে যাবা, সকালবেলা ভোরে ফজরের পর পরে সব বাজারে চলে যেত। অন্য লোকেরা যখন বাজারে যাইতো জিনিস নিয়ে, তখন তারা বাজার থেকে চলে আসতো, এর মধ্যে সব বিক্রি শেষ তাদের। কার কাছে বেচতে? আল্লাহ তাআলা প্রয়োজনে ফেরেশতা নাজিল করে দেবেন আপনার পণ্য কেনার জন্য। আল্লাহ প্রয়োজনে ফেরেশতা নাজিল করে দেন। কে কিনছে আপনি কি জানেন নাকি? কোত্থেকে এসে কে কিনে নিয়ে যাবে? কারণ এটা রাসূলের কথা, তার কথার মধ্যে কোনো মিথ্যা আছে নাকি? কোনো মিথ্যা নেই, এক ফোঁটা মিথ্যা নেই। অতএব এইটা আপনাদেরকে করতে হবে। এই কারণে সকালবেলা আপনি সকালে যদি ফজর যদি কেউ জামাতে আদায় করে তাহলে আল্লাহর জিম্মাদারিতে এই লোকটা চলে যায় না? জানেন তো না কি? ফজর যদি কেউ জামাতে আদায় করে তাহলে সে আল্লাহর জিম্মাদারিতে থাকে না? কোনো ব্যক্তি ফজর জামাতে আদায় করলো না এবং এশা জামাতে আদায় করলো না, ও তো মুসলমানই, ও তো মুনাফিক নাকি? আল্লাহ রাসূল বলেন নাই, আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ফজরি ওয়া সালাতুল ইশা, ফজরের নামাজ এবং এশার নামাজ মুনাফিকদের জন্য খুবই কঠিন। এই 2 নামাজ ওরা পড়তে পারে না, বাকিগুলো পড়তে পারে, বাকিগুলো তারা পড়তে পারে, খুবই কঠিন। অতএব এটা তো মুনাফিকের চরিত্র। লাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাহুমা ওয়া রাহাবওয়ান, যদি তারা জানতো এই 2 নামাজের মধ্যে আমি কি বরকত রাখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ এই 2 নামাজের মধ্যে কি বরকত রাখছে, তাইলে তারা প্রয়োজনে হামাগুড়ি দিয়ে হলেও তার মসজিদে এসে উপস্থিত হতো নামাজ পড়ার জন্য। হামাগুড়ি মানে কি? হাইটা আসতে পারতেছে না, তারপর তারা হামাগুড়ি দিয়ে এরকম হাতের উপর ভর করে তারা আসছে মসজিদে সালাত আদায় করার জন্য। এখন প্রিয় ভাইরা, আর যে সকালবেলা ঘুমিয়ে থাকে, ঘুম থেকে ওঠে না, শয়তান তার 2 কানে কি করে? কথা বলছেন ইয়াংরা, ভালো করে শুনেন। শয়তানের পেশাব নিয়ে যেগুলো চলে, ওটার চেয়ে মানে তার চেয়ে নাজাসাত, অপবিত্র, খবিশ আর কে আছে বলেন?
ও তো খুবই শাকের ঘুম থেকে সকালবেলা উঠছে। আর আপনাদের ঘরে যারা আছে, এই যে বুড়োরা আছেন, আপনাদের ঘরে কোনো বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে নাই, ফজর পড়ে নাই, ওই বাচ্চা আপনার ঘরে থাকে কিভাবে? আর আপনার রান্না খায় কিভাবে? অথবা আপনার ইনকাম খায় কিভাবে? আপনি কি মুসলমান না? মুসলমান হলে আপনার ঘরে থাকে কেমন এরকম মানুষ? তাহলে আমাদের ইমানে প্রবলেম, আমাদের দিনদারিতে প্রবলেম আছে, কমিটমেন্টে প্রবলেম আছে। সকালে সবাইকে পিটিয়ে প্রয়োজনে ঘুম থেকে উঠান, উঠো, আমি তোমার জন্য এখানে দিন রাত খাটবো আর তুমি এখানে ঘুমিয়ে থাকবো, অসম্ভব, হতেই পারে না। পুরুষ হন, পুরুষ। হাফ লেডি হয়ে কোনো লাভ নাই, এর দুনিয়াও চলবে না, আখেরাতেও চলবে। পুরুষ হন, পৌরুষত্ব এর প্রয়োজন আছে। অ্যান্ড ফাইনালি যেটা বলতে চাই তা হলো যে ফ্যামিলির জন্য খরচ করেন। কিছু লোক আছে কি, তারা ইনকাম করে সব ব্যাংকে রাখার জন্য। আরে ভাই, আপনি তো বিয়ে করছেন, রাসূল বলছেন তোমরা বিয়ে করো। নারীরা কি নিয়ে আসে? ফাইন্নাহুন্না ইয়াতিনা বিরিজক। মহিলারা কি নিয়ে আসে? রিজিক নিয়ে আসে। পোলাপাইন বিয়ে করবে না, সে চাকরি বাকরি করবো, এরপরে ফ্ল্যাট করবে, বাড়ি করবে, গাড়ি করবে, নামের সাথে এই লাগাই বসে লাগাবে, তার বিয়ে করবে। মিয়া, তখন তো তুমি বুড়া, তোমার বিয়ে করার দরকার কি? তখন বুড়া মানুষের বিয়ে করার দরকার কি? বিয়ে তো করবে যুবকরা। আর বিয়ে করলে আল্লাহ বলছে রিজিক বাড়িয়ে দেন, আর রিজিকের টেনশনে বিয়ে করে না। কেমন উল্টা কথা চলতেছে। আল্লাহ বলছে বিয়ে করলে কি রিজিক বাড়িয়ে দেবেন, আর ওরা বলছে আমার রিজিক নাই, যেহেতু আমি বিয়ে করতেছি না। তাহলে উল্টা পথে চলছে। কারণ মহিলারা রিজিক নিয়ে আসে, সন্তান হলে রিজিক বাড়ে। জিজ্ঞেস করে দেখেন যাদের হয়েছে তাদের বাড়ছে কিনা। আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ কি ও রিজিক দিয়ে তারা বানান নাই? রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। সাদাকা করবেন। এবং আত্মীয় স্বজনের জন্য, কোনো মানুষ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই, তার রিজিকের মধ্যে কোনোদিন বারাকা হবে না, আল্লাহর কসম করে বলছি। রাসূল বলেছেন কেউ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, তার রিজিকের মধ্যে বারাকা হোক, তাহলে তার আত্মীয় স্বজনের সাথে কি যেন সম্পর্ক রাখে। আজকে যাবেন, কোন কোন আত্মীয়ের সাথে যোগাযোগ নাই তাদেরকে ফোন করেন, কথা বলেন। প্রয়োজনে তার মোবাইলে 100 টাকা পাঠিয়ে দেন, ভাই আমি পাঠাইলাম, সমস্যা কি? আপনি পাঠান। এক আলেমের কাছে একজন এসে বললো যে আমার সংসার চলে না, যে টাকা পাই এই সংসার চলে না। বলে তুমি এখন থেকে প্রতিদিন সাদাকা করবা। বলে আমার সংসারই চলে না। বলে আমি বলছি তুমি সাদাকা করবা। উনি 1 মাস পরে এসে দেখে বললেন, এইবার হুজুরের সাথে দেখা করছেন, বলে যে আমার যে রিজিক কোত্থেকে বাড়ছে আমি তো জানি না, আমি তো টাকা দিতেছি, কিন্তু টাকা বাড়লো কোত্থেকে? বাড়ানোর মালিককে। কেউ যদি দেয় তাহলে আল্লাহ বলছেন না যে আমি 700 গুণ বাড়িয়ে দিই? সূরা বাকারে বলছেন না, মাসউল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, দান করেন, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখেন। আত্মীয় স্বজন আমি আমার স্বাস্থ্য বাইরে দেখতে পারি না, কাজিনদেরকে দেখতে পারি না, ভাইরা আমার সাথে খারাপ আচরণ করছে, মা আমার সাথে খারাপ আচরণ করছে, বাবা আমার সাথে খারাপ আচরণ করছে, আমাকে সম্পদ কম দিয়েছে, ভাইরা আমার সাথে গাদ্দারি করছে, এগুলো বলে তাদের সাথে যোগাযোগ রাখেন না। আপনাকে আল্লাহ তাআলা আজীবন এইরকম সংকটের মধ্যেই রাখবে। যোগাযোগ করেন, কে কোথায় আছে তাকে ফোন দেন, কথা বলেন, তার জন্য কিছু। কেবলমাত্র ওই হিন্দুদের মতো করে বেড়াইতে যাবেন না, আইসা খাবেন গিয়ে খাবেন নাকি খেয়ে আসছেন, বুঝেন নাই? ক্যালকাটাতে গেলে দাদা গিয়ে খাবে নাকি খেয়ে আসছো, মানে এখানে খাওয়াবে না। আবার নেওয়ার সময় দাদা তুমি কি খাবা, তাহলে 1 পিস মাংস নিয়ে যাবে, 1 পিস মাছ নিয়ে যাবে। যখন কোথাও যাবেন একটু কিছু হাদিয়া নিয়ে যান, সাথে করে কিছু দিয়ে আইসেন। এগুলো আপনার জন্য বরকতের কারণ, বুঝতে পারছেন? এগুলো বরকত কারণ। অতএব আপনি যদি যত বেশি আপনি দান করবেন, যত বেশি আপনি সাদাকা করবেন, দান এবং সাদাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক অনেক অনেক বাড়িয়ে দেবেন। যা পারেন দেবেন। আত্মীয় স্বজনের জন্য বেশি বেশি করবেন, পিতামাতার জন্য করবেন, আল্লাহর মধ্যে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের রিজিকের মধ্যে অনেক বারাকা দাও, আমাদের সকল সংকটগুলো দূর করে দাও এবং আমাদের টেনশনগুলো দূর করে দাও। আমিন। আকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।